আসসালামু আলাইকুম। তোমরা যারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এমইটা পরীক্ষা দিবা, তো তোমাদের জন্য এই ভিডিওটা। তো শেষ মুহূর্তে এসে তোমরা চবির জন্য যেভাবে প্রস্তুতি নিবা, কি, কি পড়তে হবে, অথবা যারা মেডিকেল প্রিপারেশন নিচ্ছিলা, তোমাদের জন্য কিন্তু চবিতে পরীক্ষা দেওয়াটা অনেক বেশি ইম্পোর্টেন্ট। কারণ তোমাদের মেডিকেলের যে মান বন্টন, তার সাথে চবির মান বন্টনটা অনেকটাই মিল। শুধুমাত্র তোমাদের সাধারণ জ্ঞান বাদে এখানেও কিন্তু তোমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এই ৩ টা ডাগায় তুমি কিন্তু সকল সাবজেক্ট পেতে পারবা। তো এই ৩ টা সাবজেক্ট এবং এক্সট্রা করে ইংরেজি, যেটা তোমরা মেডিকেলের জন্য প্রস্তুতি নিচ্ছ। ওই যে যারা চবিকে টার্গেট করতেছো, তাদের শেষ 15 দিন আসলে আমাদের হাতে খুবই সেনসিটিভ একটা সময়। এই সময়টা খুবই ভালোভাবে কাজে লাগাতে হবে। তো যারা ফুল ইফোর্ট দিয়ে 15 দিন ভালো করে পড়বা, দেখবা যে একটা সিট তোমরা নিশ্চিত করে ফেলতে পারবা। এবং এখনো যদি তুমি আবেদন না করে থাকো, তো তোমাদের 17 তারিখ পর্যন্ত কিন্তু আবেদনের ডেটটা বাড়ানো হয়েছে। তো অবশ্যই তোমরা আবেদন করে ফেলবা। ঠিক আছে? আর এই বছর পরীক্ষা যেহেতু তোমাদের হচ্ছে ঢাকা, চট্টগ্রাম এবং রাজশাহীতে পরীক্ষা হচ্ছে, তো অবশ্যই তোমরা এগুলো দিতে পারবা। তো চলো আমরা কথা না বাড়িয়ে দেখি আমাদের প্রস্তুতিটা আসলে কিভাবে নেওয়া দরকার, আমাদের রোড ম্যাপটা কেমন হবে। তো প্রথমে আমরা আমাদের সবগুলা সাবজেক্ট ওয়াইজ প্রিপারেশন নেব। তার আগে একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে দিই, সেটা হচ্ছে আমাদের চবিকো এক্সাম ব্যাচ। আমাদের এখানে চট্টগ্রাম ভার্সিটির জন্য সবচেয়ে বেশি ডেডিকেটেড এক্সাম পাবা হচ্ছে আমাদের এখানে। আমাদের এক্সামগুলো সবগুলো ওয়েবসাইটে হয়ে থাকে। তো চ্যাপ্টার ওয়াইজ অনেক এক্সাম অলরেডি একবার হয়ে গেছে, সিলেবাস কমপ্লিট, সেই এক্সামগুলো তুমি পাবা। আলাদাভাবে প্র্যাকটিস এক্সাম তুমি পাবা, এক্সট্রা এক্সাম পাবা। তো এখানে এক্সাম আসলে অনেক বেশি। আর চবির প্যাটার্ন ফলো করে তুমি যদি এক্সামগুলো দাও, ওই প্রশ্নগুলো ব্যাখ্যা সহ সলভ করো, সেখানে কিন্তু অনেক প্রশ্ন কমন চলে আসবে, যেখানে বিগত বছরগুলোতেও আমাদের এখান থেকে যথেষ্ট কমন ছিল। ঠিক আছে? তো যারা চবিকো এক্সাম এবং সাজেশন ব্যাচে ভর্তি হবা, তাদের হোয়াটসঅ্যাপ নম্বরে আমাদের যোগাযোগ করলেই হয়ে যাবে। আর এখানে আমাদের গুরুত্বপূর্ণ টপিক অ্যানালাইসিস গুলো দেওয়া আছে, সেগুলো তোমরা দেখতে পাবো। আচ্ছা, তো প্রথমে দেখো আমাদের মান বর্ণনের ক্ষেত্রে অনেকে ভাবছো ভাই ম্যাথ না দাগালে কিছু সাবজেক্ট পাবো কিনা। তোমাদের এবছর যদি ম্যাথ তুমি নাও দাগাও, সেই ক্ষেত্রেও তুমি অল সাবজেক্ট পাবা। এই বছর এমন কোনো শর্ত নাই। তোমাদের শুধুমাত্র এইচএসসির রেজাল্ট, এই রিকোয়ারমেন্টের উপর ভিত্তি করে সাবজেক্ট, যেমন হচ্ছে তুমি যদি ফার্মেসি পেয়ে যাও, সেখানে তোমার হয়তো কেমিস্ট্রি, ফিজিক্স এরকম 3.5, বা ম্যাথে তোমার 3 বা 3.5 থাকতে হবে। তো এরকম শর্ত দেওয়া আছে আলাদাভাবে। তোমাকে ম্যাথ না দাগালে তুমি সবগুলা সাবজেক্টই পাবা। ঠিক আছে? এটা একটা খুবই একটা ভালো একটা দিক। বুঝতে পারছো? তো অবশ্যই পরীক্ষা দেওয়ার চেষ্টা করবা। ঠিক আছে? আর এই বছর তোমার বাংলাটাও নাই, শুধুমাত্র ইংরেজিও আছে। তো ইংরেজিতে 25 মার্ক করা হয়েছে। তো এর মধ্যে তুমি যদি 18 থেকে 20 তুলতে পারো, তাহলে সে তো অনেক বেশি ভালো একটা মার্ক। আমরা দেখবো সবকিছু কাটমার্ক নিয়েও কথা বলবো। তো প্রথমে আসলে জীববিজ্ঞানের ক্ষেত্রে কি আসে। তো জীববিজ্ঞানের ক্ষেত্রে প্রশ্নগুলো যথেষ্ট তোমাদের বই থেকে আসে, থিওরি বেস প্রশ্নগুলো আসে, এবং বিগত বছরের যে টাইপগুলো থাকে, এই বিগত বছরের টপিকগুলো থেকে ম্যাক্সিমাম প্রশ্ন রিপিট আছে। তো তুমি যদি চেষ্টা করো যে বিগত বছরের কোশ্চেন ব্যাংকটা খুব ভালো মতো ব্যাখ্যা সহ বুঝবা, এবং এখানকার যে টপিকগুলো আছে এই টপিকগুলো সম্পর্কে তুমি ভালো মতো জানবা বই থেকে, তাহলে তোমার জীববিজ্ঞান পার্টটা অনেক বেশি তোমার ক্লিয়ার হয়ে যাবে। এবং তোমরা যারা মেডিকেল প্রিপারেশন নিচ্ছ, তোমাদের কিন্তু জীববিজ্ঞান এবং রসায়ন এই দুইটাতে কিন্তু মোটামুটি ভালো একটা স্ট্রং জোন। তোমরা চেষ্টা করবা এখানে যে 50 মার্ক থাকে, এই 50 মার্কে তোমাদের সর্বোচ্চ একটা মার্ক যেন এনশিওর করা যায়। তো তোমরা কি করবা, মেইন বইটা ভালো করে পড়ো। কোনগুলা পড়বা? দাগানো লাইনগুলোই পড়বা। এক্সট্রা করে দেখবা যে ছবির প্রশ্ন ব্যাংকটা দেখবা, বোঝার চেষ্টা করবা যে কোন টপিকগুলো আমাদের জন্য এখানে ইম্পর্টেন্ট। আর টপিক অ্যানালাইসিস আমরা কিন্তু এক্সাম আছে আমাদের দিয়ে রাখি, যারা এখানে ভর্তি হবা তারা টপিক অ্যানালাইসিস পাবা। ঠিক আছে? গুরুত্বপূর্ণ টপিকগুলো শেষ মুহূর্তে পড়ার জন্য আমাদের ওয়েবসাইটে পিডিএফ আকারে দেওয়া আছে। আমরা তোমাদের একটু পরে ওয়েবসাইটে দেখাবো, ভিজিট করাবো। এই কাজটা তোমরা করবা। ঠিক আছে? আর তাহলে জীববিজ্ঞান পার্টটা মোটামুটি কভার হয়ে যাবে। আর এক্সট্রা করে যদি সময় থাকে, যদি পাও, তাহলে তোমরা এখানে ভার্সিটি এ এর কোশ্চেন ব্যাংকটা পড়ো। আর যদি মেইন বই পড়ো, সেই ক্ষেত্রে ভার্সিটি এর কোশ্চেন ব্যাংকটা পড়ার দরকার নাই, ছবির কোশ্চেন ব্যাংক ব্যাখ্যা সহ পড়লেই এনাফ হয়ে যাবে। এবার আসো রসায়নের ক্ষেত্রে। তো রসায়নের ক্ষেত্রে অনুশীলনের প্রশ্নগুলো অনেক গুরুত্বপূর্ণ ছবির জন্য। ঠিক আছে? আর ছবি এবং ভার্সিটি কয়ের প্রশ্ন ব্যাংকটা দেখে যাবা ব্যাখ্যা সহ, তাহলেই মোটামুটি রসায়নের সবগুলা প্রশ্ন তুমি পারবা। আর রসায়ন থেকে ভাই প্রত্যেক বছর যেটা টাইপগুলো প্রশ্ন আছে, সিলেক্টেড কিছু টাইপ, ওই টাইপগুলো থেকে ঘুরে ফিরে প্রশ্ন আসে। ঠিক আছে? ওই টাইপের বাইরে কোনো প্রশ্ন এসে থাকে না। তার মানে ছবির প্রশ্ন ব্যাংকটা ভালো করে বুঝে ব্যাখ্যা সহ পড়ার চেষ্টা করবা। আর যে টপিকগুলো আছে ওই টপিকগুলো পড়ার চেষ্টা করবা মেইন বই থেকে, বা যে কোনো সহায়ক বই থেকে টপিক সম্পর্কে ভালো ধারণা রাখলেই দেখবে যে রসায়নে তুমি একটা ভালো মার্ক এনশিওর করতে পারবা। ঠিক আছে? তাহলে কি করবা, অনুশীলনী প্রশ্নগুলো মাস্ট সলভ করবা। ছবি এবং ভার্সিটি কয়ের প্রশ্ন ব্যাংকগুলো সলভ করে গেলেই এনাফ। বুঝে বুঝে সলভ করে যাবা, ওই টাইপ থেকে প্রশ্ন আসবে। ঠিক আছে? এই দুইটা ভালো করে মার্ক তোমাকে এনশিওর। ফিজিক্সের ক্ষেত্রে ভয় পাওয়ার কিছু নাই। ফিজিক্সে তোমার ম্যাথ এমন আসে যেটা তুমি হ্যান্ড ক্যালকুলেশন দিয়ে করতে পারবা, এবং এখানে কিন্তু ক্যালকুলেটর এলাও। এখানে তোমার ক্যালকুলেটর এলাও। ঠিক আছে? 100 এমএস এর ক্যালকুলেটর তুমি ইউজ করতে পারবা, 100 এমএস ক্যালকুলেটর। আর এখানে সিলেবাসটা কিন্তু ফুল। ঠিক আছে? ফুল সিলেবাসে পরীক্ষা হয়ে থাকে। তো ফুল সিলেবাস তোমাকে এখানে পড়তে হবে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে 90% প্রশ্ন, 90% প্রশ্ন তোমার শর্ট সিলেবাস থেকে হয়ে থাকে। ঠিক আছে? তো তুমি 90% প্রশ্ন দেখবা যে শর্ট সিলেবাসে পাবা, আর ফুল সিলেবাস থেকে হয়তো 10% বা তারও কম প্রশ্ন এখানে এসে থাকে। ঠিক আছে? তো আমাদের বিগত বছরের যে অ্যানালিসিস গুলো আমরা করছি, আমাদের ইউটিউব চ্যানেলে তুমি পাবা ছবির অ্যানালিসিস গুলা, অথবা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, দেখবা যে পরবর্তীতে আমরা পাবা। আর যারা এক্সাম এসে ভর্তি হবে, অলরেডি তো পিডিএফ গুলো দেওয়া আছে, তো সেখান থেকে দেখবা যে শর্ট সিলেবাসের বাইরে খুবই কম প্রশ্ন আসে।
শর্ট সিলেবাসটা খুব ভালো করে পড়লেই এখানকার জন্য এনাফ, ঠিক আছে। আর পদার্থবিজ্ঞান থেকে কি কি আসে, বই থেকে তোমরা থিওরি বেস যে প্রশ্নগুলো আছে, সূত্রগুলো পড়বা, মাত্রা পড়বা, সম্পর্ক, কোনটা কার সমানুপাতিক, কোনটা কার ব্যস্তানুপাতিক, এবং বেশ কিছু জিনিসের বৈশিষ্ট্য আছে, বইয়ে যে বৈশিষ্ট্যগুলো আছে এগুলো পড়ে নিবা বই থেকে। অর্থাৎ মেডিকেল তোমরা যারা প্রস্তুত নিচ্ছো, যেগুলো পড়ছো না, শক টক পড়ছো, উদাহরণের ম্যাথগুলো করছো, এইগুলো দেখলে কভার হয়ে যাবে। আর এক্সট্রা করে ম্যাথমেটিক্যাল পার্টের জন্য, গাণিতিক যে অংশ বা ম্যাথ পার্টের জন্য, যেহেতু প্রশ্ন যদি এই বছর চেঞ্জ হয় সেক্ষেত্রে ঝামেলা, তো ছবি আর ভার্সিটি কয়ের কোশ্চেন ব্যাংকটা বলবা। প্রথম কাজ হচ্ছে তোমার ছবির কোশ্চেন ব্যাংকটা সলভ করা, ঠিক আছে। তো ছবির কোশ্চেন ব্যাংকে মেন প্রায়োরিটি দিবা, ছবির কোশ্চেন ব্যাংকে মেন প্রায়োরিটি দিয়ে দেন ভার্সিটি কর, ঠিক আছে। তাহলে আমাদের এই তিনটা বিষয় জাস্ট অ্যান্সার করা লাগবে। ম্যাথ যারা ভালো পারো ইঞ্জিনিয়ারিং তারা ম্যাথ দাগাচ্ছ, সমস্যা নেই। ম্যাথের ক্ষেত্রে তোমরা কি করবা, ম্যাথ যারা দাগাবো তাদের ক্ষেত্রে গাইডলাইন দিই। ম্যাথের ক্ষেত্রে তুমি কি করবা, ছবির কোশ্চেন ব্যাংক কিন্তু একটা ইউনিক প্যাটার্ন ফলো করে, ঠিক আছে। তো ছবির যে কোশ্চেন ব্যাংকটা আছে, এই কোশ্চেন ব্যাংকের যে টপিক গুলো আছে এইগুলো তুমি ধরে ধরে সলভ করো, তাহলে ম্যাথ পার্টটা মোটামুটি কভার হয়ে যাবে, ঠিক আছে। আর ম্যাথে কিন্তু সিলেবাসের বাইরে তুমি 5-7টা প্রশ্ন পাবা, তো এগুলো সিলেবাসেরই বাইরে, আউট অফ সিলেবাস। এগুলো কিন্তু মোটামুটি আইকিউ লেভেলের প্রশ্নগুলো থাকে, তো এগুলো অনেকেই স্কিপ করে যায়। আর ম্যাথে মোটামুটি এবার হচ্ছে 20টা প্রশ্ন দিচ্ছে, 20টা এবার মনে হয় 1.25 এরকম করে মার্ক আছে, ঠিক আছে। তো অবশ্যই চেষ্টা করবা ম্যাথের ক্ষেত্রে কোশ্চেন ব্যাংকটাকে ভালো মতো আয়ত্তে নিয়ে আসার, প্রত্যেকটা টাইপটা ধরে ধরে বোঝা, সলভ করা, তাহলে ম্যাথ পার্টটা মোটামুটি কভার করবা। আর এখানে ম্যাথ পার্টটা আসলে 20টার মতো অ্যান্সার কেউই করতে পারে না, সময় বেশি লাগে, ঠিক আছে, এবং প্রশ্নগুলো অনেকগুলাই তোমার শর্ট সিলেবাসের বাইরে থেকে আসে, এর জন্য সবাই পারে না। আর ম্যাথ পার্টটা এর জন্য সবাই স্কিপ করে। আর যেহেতু জীববিজ্ঞান দাগালে সবচেয়ে পাচ্ছি, আমার সময় কম লাগতেছে, ঠিক আছে, আমার এইগুলা 3টা সাবজেক্ট দাগাতে আমার খুবই কম সময় লাগবে, 1 ঘন্টার মধ্যে দেখবে 60 মিনিটের মধ্যে তোমার 30-35 মিনিটের মধ্যে তুমি সবগুলো দাগাই ফেলবা, কারণ এখানে ম্যাথমেটিক্যাল পার্টগুলো নাই। আরামসে তুমি 15 মিনিট দিয়ে ইংলিশ দাগাতে পারবে যদি ইংলিশে তোমার সমস্যা থেকে থাকে। হ্যাঁ, আর ইংরেজির ক্ষেত্রে যেটা ভয় পাচ্ছ, ভাই কি পড়বো, তো ইংলিশে হয়তো প্যাসেজ আসবে, তো প্যাসেজ কত মানে 5 মার্কের আসলো, এই 5 মার্ক দিয়ে তো হায়দাস করা যাবে না। আমরা কি করি জানো, আমরা হচ্ছে আমাদের যেগুলো সবচেয়ে বেশি, আমরা সব সময় আসলে ভয় পাই কি জানো, 90% প্রশ্ন আর 10% প্রশ্ন। এই যে 10% প্রশ্ন কই থেকে আসবে, ভাই কি পড়বো, এই পড়বো, মাথা খারাপ করে দাও তোমরা এই 10% এর পিছে। বাট তোমার অলরেডি 90% প্রশ্ন তোমার ইজি টপিক থেকে আসতেছে, হাতের মুঠোয় থেকে আসছে, সেগুলো তুমি ফোকাস দিবা না, না তুমি ওই 10% এর পিছিয়ে যাবা। ওই 10% তোমার পারতে হবে, আচ্ছা পারলি 10% পারলে কি তোর চান্স হয়ে যাবে, তুই 90টা পারলে না তোর টপ করতে পারবি। তো চেষ্টা করবা প্যাসেজ প্যাসেজ করে না লাফায়, প্যাসেজ বাদ দাও, দিয়ে গ্রামার যে পার্টগুলো আছে এগুলো ভালো করে পড়ো, গ্রামার পার্টটা পড়ো, সিনোনিম অ্যান্টোনিম পড়ো, স্পেলিং গুলো প্র্যাকটিস করো, এনাফ, ঠিক আছে, এনাফ। আবার মাথায় ঢুকাই নাও, 5 মার্কের পিছিয়ে দৌড়ায় সময়টা নষ্ট করবা না, ওকে। গ্রামার পার্টটা ভালো করে পড়ো, প্রত্যেকটা রুলস ধরে ধরে প্র্যাকটিস করো, বিগত বছরে আসা প্রশ্নগুলো, তাহলে কিন্তু এখানে হয়ে যাবে। ভোকাবুলারি বিগত সালের প্রশ্নগুলো সলভ করলেই হয়ে যাবে, মোটামুটি ওগুলা থেকে আসতে পারে, ঠিক আছে। তো গ্রামার পার্টগুলো ভালো করে জোর দাও, এখান থেকে দেখবা যে ম্যাক্সিমাম 80% প্রশ্ন তোমার চলে আসছে, ওকে। আর প্যাসেজ থেকে তোমরা পারবা, এইচএসসি তে দিছো না, একটা প্যাসেজ দেওয়া থাকে, সেখান থেকে শূন্যস্থান করো, ওগুলো দেখে অ্যান্সার করে আসতে হবে, ঠিক আছে। আচ্ছা, তো এই প্রিপারেশনটা আসলে কিভাবে নিবা এটা আমি বুঝাইলাম। এখন প্রিপারেশনের জন্য এক্সাম দিবাটা কিভাবে, দেখো আমাদের যে এক্সাম ব্যাচে তুমি যাও, ওয়েবসাইটে যদি যাও, আমাদের চবিকো এক্সাম ব্যাচটা যদি যাও, দেখো এখানে আমরা কি কি দিয়ে রাখছি। তো প্রথম হচ্ছে লাইভ এক্সাম, তো এখানে আমরা তোমাদের জন্য লাইভ এক্সামটা হচ্ছে রিভিশন এক্সাম চলতেছে, ঠিক আছে, অলরেডি রিভিশন এক্সাম, এটা আমাদের লাইভ এক্সাম চলতেছে, এটা লাইভ এক্সাম, এক্সাম তো পাচ্ছ, এটা মনে করো লাইভ এক্সাম, ঠিক আছে। এক্সামগুলো তুমি এখানে পাবা, এক্সামগুলো এখানে পাবা। এরপরে আসো প্র্যাকটিস এক্সাম, যেটা আমাদের হয়ে গেছে 1 মাস আগে, ঠিক আছে। তাহলে দেখো এখানে ফিজিক্সের সকল এক্সাম তুমি পাচ্ছ, ফিজিক্সের সকল চ্যাপ্টারের এক্সাম তুমি পাচ্ছ, একবার করে দিতে পারবা। কেমিস্ট্রির সকল এক্সাম তুমি পাচ্ছ, বায়োলজির সকল এক্সাম তুমি এখানে পাচ্ছ, ম্যাথের সকল এক্সাম পাচ্ছ, বাংলার সকল এক্সাম পাচ্ছ, ইংলিশের সকল এক্সাম পাচ্ছ। যেহেতু বাংলা তোমার ছিল না, তো আমরা বাংলাটা রিসিভ করে দিবা, তোমরা হচ্ছে ইংলিশটা দাগাবে, ইংলিশ এখানে অনেকগুলো এক্সাম দেওয়া আছে। এরপর দেখো এক্সট্রা এক্সামে তুমি যদি যাও, তাহলে আমাদের বিগত বছরের আর্কাইভ এক্সাম তুমি পাবা, দেখো কতগুলো এক্সাম, জীববিজ্ঞানের সবগুলো অধ্যায়ের এক্সাম দেওয়া আছে, রসায়নের সবগুলো অধ্যায়ের এক্সাম দেওয়া আছে, তোমার আরো এক্সাম দেওয়া আছে, উচ্চতর গণিতের সকল এক্সাম দেওয়া আছে, ঠিক আছে। এই এক্সাম গুলো তুমি পেয়ে যাবা। আর এখানে মোর প্র্যাকটিসে এখানে গেলে তুমি আরো এক্সাম পাবা, অর্থাৎ ছবির জন্য এতগুলো এক্সাম কোনো প্ল্যাটফর্মে নেয় নাই যতগুলো আমরা নিচ্ছি, ঠিক আছে। এবার পিডিএফ এবং ক্লাস সেকশনে গেলে তোমরা টপিক অ্যানালাইসিস গুলো পেয়ে যাবা, গুরুত্বপূর্ণ টপিক, ফিজিক্স দ্বিতীয় পত্র, প্রথম পত্র, দ্বিতীয় পত্র, জীববিজ্ঞান, বাংলা, ইংরেজি, ঠিক আছে। এছাড়া প্রশ্ন ব্যাংকটা আমরা দিয়ে রাখছি। তো এই যে বিষয়গুলা, এগুলো তোমাকে কিন্তু আসলে অনেক বেশি হেল্প করবে ছবির জন্য। তুমি যে অ্যাটলিস্ট প্রশ্নগুলো ব্যাখ্যা সহ পড়ে যাও, তবুও তোমার কাছে। দেখো একটা প্রশ্ন যদি আমি দেই, একটা প্রশ্ন তুমি ক্লিক করে দেখো, এখানকার প্রত্যেকটা প্রশ্ন আমাদের এখানে টাইমার তুমি পাবা, নির্দিষ্ট সময়ের মধ্যে তোমাকে প্রশ্ন সাবমিট করতে হবে, ঠিক আছে। তো ক্লিক করলা, ক্লিক করলে দেখো তোমার কয়টা সঠিক হয়েছে, কয়টা ভুল হয়েছে, তুমি কয়টা ব্ল্যাঙ্ক রাখছো, তোমার নেগেটিভ মার্কিং কতগুলো আসছে। তো নেগেটিভ মার্কিং কিন্তু তোমাকে কন্ট্রোলে আনতে হবে, এগুলো তোমাকে অনেক বেশি কাজে দিতে হবে। প্রত্যেকটা প্রশ্নে কিন্তু ব্যাখ্যা দেওয়া থাকে, তো সেগুলো দেখে তুমি মোটামুটি শিওর হইতে পারবা, ব্যাখ্যাগুলো দেখে অনেকগুলা রিভিশন তোমার হয়ে যাবে। তো এইভাবে প্রশ্নগুলো তুমি কিন্তু খুব সুন্দর মতো আমাদের এক্সাম ব্যাচটা ইউটিলাইজ করে শেষ মধ্যে একটা বেস্ট প্রিপারেশন তুমি নিতে পারবা, ঠিক আছে। আর যেহেতু ওয়েবসাইটে সবকিছু থাকে, তুমি যখন ওয়েবসাইটে অ্যাকাউন্ট খুলবা, প্রোফাইল অপশনে গেলে
তোমার সবগুলা কোর্স তুমি পেয়ে যাবা, ঠিক আছে? আবার রেজাল্ট অপশনে গেলে তুমি যখন যতগুলো এক্সাম দিচ্ছ সবগুলো এক্সামের সলভ শিট বা রেজাল্ট গুলা তুমি এখানে পেয়ে যাবা, ঠিক আছে? তো এইভাবে আমাদের ওয়েবসাইটে সবগুলা কোর্স সুন্দর মতো সাজানো থাকে। বুঝতে পারছো? এনরোল করা মাত্রই তুমি সব জিনিসের অ্যাক্সেস পেয়ে যাবা। তো যারা এক্সাম এসে ভর্তি হবা, আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতেছো, ঠিক আছে? এই যে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতেছো, এখানে যোগাযোগ করবা, তাহলেই হয়ে যাবে। বুঝতে পারছো? আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলেই তোমরা এক্সাম এসে ভর্তি হতে পারবা। এছাড়া আমাদের ডেসক্রিপশন বক্সে আমাদের সকল কোর্সের লিংক দেওয়া আছে, কমেন্ট বক্সে সেখানে থাকে, সেখান থেকে তুমি দেখে নিতে পারো। চবিতে যারা পরীক্ষা দিবা, আশা করা যায় শেষ মুহূর্তে একটা প্রপার গাইডলাইনের মধ্যে থাকবা, এবং আমরা তোমাদের চেষ্টা করব রিভিশনের রুটিনটা ভালো করে ফলো করার চেষ্টা করো। ইনশাআল্লাহ ওখান থেকে লাইভ এক্সামগুলো দেওয়ার চেষ্টা করো শেষ মুহূর্তে। বেটার প্রিপারেশন তুমি নিতে পারবা, আশা করা যায়। যারা ভর্তি হবে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ফেলো দ্রুত, সময় আর নষ্ট করা যাবে না। ঠিক আছে? ভালো থাকো সবাই। আল্লাহ হাফেজ।